ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাবল ক্লিক অনলি অন হার্ট পিক্সেল টিভি। প্রায় 2 মাস পরে আজকে আমরা আসলাম আবার একটা এপিসোড নিয়ে। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য আমরা রেগুলার এপিসোড রিলিজ করতে পারিনি, বাট এখন থেকে প্রতি সপ্তাহে আপনারা পাবেন ডাবল ক্লিকের নতুন এপিসোড। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমন 4টি অ্যাপ্লিকেশন, যে 4টি অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ব্যবহার করছেন কিন্তু আপনি জানেন না এটা আদৌ কোনো কাজ করে কিনা। সো নাম্বার 4-এ রয়েছে ইউসি ব্রাউজার। আপনি সবাই জানি যে ইউসি ব্রাউজার মানুষ কেন ব্যবহার করে। ইউসি ব্রাউজার মানুষ ব্যবহার করে কারণ অন্য যে কোনো ব্রাউজারের তুলনায় ইউসি ব্রাউজার আপনাকে অনেক ফাস্টার ডাউনলোড স্পিড এবং ব্রাউজিং স্পিড দিয়ে থাকে। ইউসি ব্রাউজার আপনার পার্সোনাল ডেটা থেকে শুরু করে আপনার ব্রাউজিং হিস্ট্রি, আপনার লোকেশন, আপনার ফোনের IMEI অ্যান্ড্রয়েড ভার্সন, এই সব ধরনের ডেটা উইদাউট অ্যানি এনক্রিপশন ইউসি ব্রাউজার থার্ড পার্টিদের সাথে শেয়ার করে। সো এই জিনিসটা পুরোপুরি আপনাদের উপরে, আপনি ইউসি ব্রাউজার আপনার ফোনে রাখবেন নাকি আনইনস্টল করে দিবেন। নাম্বার 3-তে রয়েছে ক্লিন মাস্টার। ক্লিন মাস্টার আদতে কি করে সেটা নিয়ে আমি একটু বলি। ক্লিন মাস্টার ক্লেম করে যে আপনার ফোনের যে ডেটাগুলো দরকারি না সেই ডেটাগুলো ডিলিট করে দিয়ে আপনার ফোনের স্টোরেজ বাড়ায়। কিন্তু আসলে ক্লিন মাস্টার কি করে সেটা বলি। ক্লিন মাস্টার আসলে যেটা করে সেটা হচ্ছে আপনি যেসব অ্যাপ্লিকেশন রেগুলার বেসিসে ইউজ করেন সেই অ্যাপ্লিকেশনগুলোর ক্যাশ ফাইল ডিলিট করে দেয়। আপনার ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দেওয়ার কারণে যেটা হয়, আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রান করার সময় আপনার আরও বেশি সময় ওয়েট করতে হয়, যেখানে আপনার ফোনটাকে ফাস্ট করার নামে ক্লিন মাস্টার আসলে আপনার ফোনকে স্লো করে দিচ্ছে। অ্যান্ড যেহেতু ক্লিন মাস্টার দিয়ে আপনি প্রতিবার ক্লিন করছেন, প্রতিবারই আপনার ক্যাশ নতুন করে গ্রো হচ্ছে। ক্যাশ ফাইল ডিলিট করার আদৌ কোনো সুবিধা আছে কিনা আমি জানি না, কিন্তু ক্যাশ ফাইল ডিলিট না করার অনেকগুলো সুবিধা আছে। ক্যাশ ফাইল আসলে কি? ক্যাশ ফাইল হচ্ছে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন, ওই ওপেন করার জন্য যে ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো একটা স্পেসিফিক জায়গায় স্টোর করা। সো ওই ডেটাগুলো যখন স্টোর থাকে আপনার অ্যাপ্লিকেশন ওপেন হতে তত কম সময় লাগে। ওই ফাইলগুলো ডিলিট করে দিয়ে কখনোই এটা একটা ভালো অ্যাপ্লিকেশন হতে পারে না। সো নাম্বার 2-তে রয়েছে DU ব্যাটারি সেভার। আমার জানা মতে আদৌ কোনো রকম কোনো ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশন ফোনের ব্যাটারি সেভ করতে পারে না। তারা যেটা করে সেটা হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড যেই অ্যাপ্লিকেশনগুলো থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো স্টপ করে দেয়, যেটা আদৌতে অ্যান্ড্রয়েড সিস্টেম অনুযায়ী কখনো স্টপ হয় না। আপনি স্টপ করার সাথে সাথে কিছুক্ষণ পরে সেই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি আবার রান হয়। এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাটারি সেভ করার নামে আপনার ব্যাটারি আরও বেশি অপচয় করে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এমন একটা অপারেটিং সিস্টেম যেটা ইটসেলফ অনেক স্মার্ট। সে নিজে জানে কখন একটা অ্যাপ্লিকেশন বন্ধ করতে হবে, কখন একটা অ্যাপ্লিকেশন চালু করতে হবে, কিভাবে আপনার ফোনকে আরও ফাস্ট কাজ করানো যায়। এই সবগুলো জিনিস কিন্তু অ্যান্ড্রয়েডে বিল্ট ইন থাকে। সো আপনি যতই চেষ্টা করেন যে আপনি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে আপনার ব্যাটারি বুস্ট করবেন, এটা কখনো পসিবল না। লাইক ডিউ ব্যাটারি সেভার, যে অ্যাকচুয়ালি বলছে আপনার ব্যাটারি সেভ করতেছে, কিন্তু সে কিন্তু নিজেই ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাটারির একটা পার্ট নিয়ে নিচ্ছে। সো লজিক্যালি ডিউ ব্যাটারি সেভার যে পরিমাণ ব্যাটারি সেভ করছে তার চেয়ে বেশি সে নিজেই অপচয় করছে। অ্যান্ড নাম্বার 1, কুইক পিক গ্যালারি। চিতা মোবাইল নামের একটি কোম্পানি কুইক পিক গ্যালারি অ্যাপ্লিকেশনটা কিনে নেয়, অ্যান্ড কিনে নেওয়ার পরে এমন অনেক রিপোর্ট আসে যেখানে আর কি মানুষের পার্সোনাল ডেটা লিক হয়ে যায়। এই ধরনের অ্যাপ্লিকেশন অবশ্যই আপনার মিডিয়া অ্যাক্সেস নিয়ে থাকবে, অ্যান্ড মিডিয়া অ্যাক্সেসের সাথে খেয়াল রাখবেন যে এই অ্যাপ্লিকেশনগুলোর যেন কোনোভাবেই ইন্টারনেট অ্যাক্সেসটা না থাকে। সো ইন্টারনেট অ্যাক্সেস থাকলে যেটা হবে যে থ্রু ইন্টারনেট সে কন্টিনিউয়াসলি আপনার পার্সোনাল ডেটা বা আপনার পার্সোনাল ছবি এই সব কিছু তাদের সার্ভারে আপলোড করে রাখবে, যেটা পরবর্তীতে লিক হওয়ার বড় একটা সম্ভাবনা থাকে। আমরা আগের যে 3টা অ্যাপ্লিকেশন নিয়ে বললাম, এই 3টা অ্যাপ্লিকেশনের কোনোটাই কিন্তু আপনার পার্সোনাল ডেটা, মানে একেবারে পার্সোনাল আপনার কোনো মিডিয়া ডেটা কোথাও রিলিজ করে দেয় না। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা নাম্বার 1-এ রাখার মূল কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনার পার্সোনাল ছবি, ভিডিওস, ইভেন আপনার কোনো পার্সোনাল ডকুমেন্টও এরা লিক করে দিতে পারে। সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি যখন নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, অবশ্যই প্রত্যেকটা পারমিশন যেটা আপনি অ্যাপ্লিকেশনকে দিচ্ছেন তা অবশ্যই 2বার ভেবে দেখবেন। আপনার ফোনে যখন একটা ইন্টারনেট কানেকশন চলে তখন তাদের কমপ্লিট অ্যাক্সেস থাকে আপনার পার্সোনাল ডেটার উপরে। সো বি কেয়ারফুল অ্যান্ড আনইনস্টল অল দিস অ্যাপ্লিকেশন অ্যান্ড বি হ্যাপি। এই ছিল আজকের এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক এপিসোড পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। এখন থেকে প্রতি উইকেই আপনাদের জন্য থাকছে একটি করে ডাবল ক্লিক এপিসোড। আশা করি পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষায় থাকবেন। টিল দেন, দিস ইজ সাকিব সাইনিং অফ।